আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। সরকারের টাইম ফ্রেমে নির্বাচনের যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না বললেন আমির খসরু। বাংলাদেশ থেকে ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে বললেন শামসুজ্জামান দুদু। এবং এনবিআর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যাত্রা শুরু। সর্বশেষ জানাবো মুক্তিযোদ্ধাকে হেনস্থার প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের টাইম ফ্রেমে নির্বাচনের যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না বললেন আমির খসরু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত টাইম ফ্রেমে নির্বাচনের প্রত্যাশিত যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ সঙ্গী গণ অধিকার পরিষদ ও এনডিএম নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে, এটা নিয়ে কারো সঙ্গে আলোচনা হয়নি। সুতরাং ওই সময় নিয়ে আমরা অবগত নই। কী কারণে দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হয়েছে তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যদিও এই নিয়ে অনেকে অনেক কথা বলছে, ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের জন্য আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম, সরকারের ঘোষিত টাইম ফ্রেমে আমরা সেই যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না। নির্বাচনমুখী সংস্কার এখন সবচেয়ে জরুরি বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, সেটা সম্পন্ন হয়ে এখন আমাদের নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল। নির্বাচনের আগে এখন সরকার কি সংস্কার করতে পারবে সেটা দেখার বিষয়। যেসব বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য হয়েছে সেসব বিষয়ে সংস্কার হতে পারে, আর যেগুলোতে ঐকমত্য হবে না, জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো প্রয়োজনীয়তা নেই। নির্বাচনের দাবিতে সরকারের উপর চাপ তৈরিতে বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে উদার গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চাই। অনেক সংঘর্ষ হয়েছে, দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে আর যেন ফিরে না আসে, সে চেষ্টাটা করে যাচ্ছি। সেটা সফল হবে একমাত্র দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে। তিনি আরো বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার ও সংসদ গঠন করবে। যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা থাকবে। রাজনীতিবিদদের জনগণের কাছে বারবার যেতে হবে। সেই ধরনের গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ থেকে ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে বললেন শামসুজ্জামান দুদু। ভারত বিগত ৫৩ বছরে আমাদের বন্ধুত্ব, কৃতজ্ঞতাকে তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে জয়লাভ করার পরে তাদের সেনাবাহিনী এবং তাদের জনগণ নব্য বাংলাদেশে কিভাবে লুটপাট করেছিল। বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে, ঠিক তেমনি সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা লুট করেছে। তিনি বলেন, সেই সময় সদ্য স্বাধীন বাংলাদেশ পাকিস্তানিদের কাছ থেকে যে অস্ত্র পেয়েছিল, সেই অস্ত্রগুলো তারা ট্রাকে ট্রাকে ভরে ভারতে নিয়ে গিয়েছিল। সেই সময় রাশিয়ান কয়েকটি এসএলআর ছাড়া বাংলাদেশে আর কোনো অস্ত্র পাওয়া যায়নি। অথচ হাজার হাজার কোটি টাকার অস্ত্র সেই সময় আমাদের বাংলাদেশে থাকার কথা ছিল। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সমবায় দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ভারতের আগ্রাসনে হাসিনার দেশ জুড়ে অরাজকতার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, স্বাধীনতার পরপরই পার্শ্ববর্তী বন্ধু নামধারী দেশটি সদ্য স্বাধীন দেশের সঙ্গে যে ব্যবহার করেছিল, সেই একই ব্যবহার আমরা এই ডিসেম্বরেও লক্ষ্য করছি। গত ৪ মাস আগে ১৬ বছরের এক পৈশাচিক শাসক, পৈশাচিক দল পৈশাচিক শাসনে যা শুরু করেছিল, সেটি ৪ মাস আগে যখন তার পতন হয়, সেই পতন ভারত আজ পর্যন্ত মেনে নিতে পারেনি। ভারত সেই ভয়ঙ্কর হত্যাকারী, গণহত্যাকারী, লুটেরা তার প্রধান শেখ হাসিনা এবং তার দলকে আশ্রয় দিয়েছে। এই আশ্রয়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে যে তারা গণহত্যাকারী এবং লুটেরার পক্ষের একটা শক্তি। তারা বাংলাদেশে গণতন্ত্র বিনাশীর যা করেছে, যে দল এবং যে নেত্রী তার পক্ষের শক্তি, তার পক্ষের সমর্থক, তার পক্ষের মানুষ, অর্থাৎ ভারত সবসময় আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার বাইরে কখনো আর অন্য কোনো চিন্তা করতে পারে না। এর বাইরে কোনো চিন্তা করতে পারে না বলে তারা বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারেনি। এনবিআর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যাত্রা শুরু। জাতীয় রাজস্ব বোর্ডের অধীন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যাত্রা শুরু হয়েছে। সোমবার এনবিআরের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। আরও উপস্থিত ছিলেন এনবিআর সদস্য, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক সহ আয়কর বিভাগ ও ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় এনবিআর চেয়ারম্যান রাজস্ব আদায়ে আয়কর, গোয়েন্দা ও তদন্ত ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া এনবিআরের কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ তার বক্তব্যে সব কার্যক্রমে মেধা ও সততার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়কর, গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার মোহাম্মদ আব্দুর রকিব। মুক্তিযোদ্ধাকে হেনস্থার প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ। কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত ও জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় তারা দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় বিএনপির চৌদ্দগ্রাম উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এতে বিএনপির স্থানীয় নেতারা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে পৌর বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, আমরা কোনো দুষ্কৃতিকারী এবং আওয়ামী লীগের পক্ষে প্রতিবাদ করছি না। আমাদের প্রতিবাদ একজন বীর মুক্তিযোদ্ধাকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেন, বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান করে তারা সারা দেশ এবং চৌদ্দগ্রামবাসীকে কি মেসেজ দিলেন? ফ্যাসিবাদী আমলের কার্যক্রমের ধারাবাহিকতায় হত্যা, গুম, লুণ্ঠনের বাইরে বাকি ছিল শুধু মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে অপমান অপদস্থ করে গ্রামে গ্রামে হাঁটানো। তিনি বলেন, আজ তারা ফ্যাসিবাদের বাকি কাজগুলো শেষ করছেন। তার অন্যায় থাকলে তাকে পুলিশে সোপর্দ করেন, আদালত তার বিচার করবে। কিন্তু এভাবে নিজেদের হাতে আইন তুলে নেওয়া মোটেও ঠিক নয়। প্রসঙ্গত, গত রোববার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করেন স্থানীয় কয়েকজন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিতা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ওই এলাকার জামায়াতের সমর্থক প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একদল লোক এ ঘটনা ঘটান। এদিকে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু উপজেলার লুদিয়ারা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের রোষানলে পড়ে দীর্ঘ ৮ বছর এলাকা ছাড়া ছিলেন তিনি। গত ৫ই আগস্ট সরকার পতনের পর বেশ কয়েকবার তার বাড়িতে হামলার ঘটনা ঘটে।